পাঠ্যপুস্তক নয়, এই স্কুল শেখায় চোখে দেখে, হাতে ছুঁয়ে, হৃদয়ে বয়ে কিভাবে একজন ভালো মানুষ হয়ে ওঠা যায়। তাহলে আসুন এমনই এক স্কুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর অঞ্চলের রাধামোহনপুর হাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ শুধু একটি স্কুল নয়, এক মানবিক পাঠশালা। অভিনব এই স্কুলের আরেকটি দৃষ্টান্তমূলক উদ্যোগ নো ওয়ান ব্যাক বেঞ্চার ধারণার বাস্তবায়ন। শ্রেণীকক্ষে বেঞ্চের চিরাচরিত বিন্যাস বদলে এখানে বসানো হয়েছে ইউ আকৃতির বেঞ্চ, যাতে কোনো পড়ুয়া পিছনের বেঞ্চে নয়, সবাই সামনে, সবাই শিক্ষকের চোখের সামনে। ফলত প্রত্যেকেই পাচ্ছে সমান মনোযোগ। শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা কমেছে এবং পড়াশোনায় আগ্রহ বেড়েছে। এই স্কুলের দেওয়াল জুড়ে শুধুমাত্র রং তুলির ছোঁয়া নয়, রয়েছে জ্ঞানের বিস্তার। বর্ণ পরিচয় থেকে ইংরেজির মাসবার, মনীষীদের বাণী থেকে ছড়া, প্রত্যেকটি চিত্র যেন এক একটি পঠনের পৃষ্ঠা। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পা রেখেই শিখতে শুরু করেছে চোখে দেখে, মনের আনন্দে। বারান্দার এক পাশে গড়ে তোলা হয়েছে লার্নিং কর্নার, যেখানে গল্পের বই, খেলনার জগৎ আর স্বাধীন চর্চার সুযোগ সব একসাথে মিলেমিশে গিয়েছে। তবে এখানেই শেষ নয়, এই স্কুলে রয়েছে সততা স্টোর। দোকানে কেউ দাঁড়িয়ে নেই, নেই কোনো নজরদারি। দরকারি জিনিস নিজে তুলে নিতে পারো, শুধু সঠিক মূল্যটি রেখে দাও নির্ধারিত বাক্সে। এখানেই বাচ্চারা বাস্তবের মধ্যে শিখছে সততা মানে কি। আর এক কোণে রয়েছে মানবতার দেওয়াল। যার ঘরে বাড়তি আছে সে এখানে রেখে যেতে পারে পোশাক বা দরকারি সামগ্রী। যাদের প্রয়োজন তারা নিঃসংকোচে সেখান থেকে নিয়ে যেতে পারে প্রয়োজনীয় জিনিস। বন্ধুর জন্য বাড়ানো হাত, নিজের প্রয়োজনের বাইরেও অন্যকে কিছু দেওয়ার এই শিক্ষা আজকের ছোটদের আগামী দিনের বড় মানুষ করে তুলবে। প্রত্যেকটি শিশু এখানে শুধুমাত্র ছাত্র নয়, এক একজন মন্ত্রী। স্কুলে গঠিত হয়েছে শিশু সংসদ। এখানে রয়েছে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী থেকে শুরু করে খাদ্য মন্ত্রী পর্যন্ত। প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা দায়িত্ব। পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা, খেলার সামগ্রী দেখা, বন্ধুদের সহায়তা করা। এভাবেই শিশুরা শেখে নেতৃত্ব এবং দায়িত্ববোধ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ দাস বলেন, এখানে শুধুমাত্র পড়াশোনা নয়, বাচ্চাদের মানসিক বিকাশে জোর দেওয়া হয়। স্কুলে রয়েছে মনের কথা বাক্স, যেখানে বাচ্চারা নিজেদের অপ্রকাশিত অনুভূতির কথা লিখে জমা দেয়। সেগুলো শিক্ষকরা পড়ে বুঝে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। একই সঙ্গে অভিযোগ এবং পরামর্শ বাক্সে রয়েছে অভিভাবকদের জন্য। এই অভিনব উদ্যোগে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই নয়, অভিভাবকরাও বেশ আনন্দিত। গ্রামের সাধারণ একটি প্রাথমিক বিদ্যালয়, যেটি বদলে দিয়েছে শিক্ষার সংজ্ঞা। শুধুমাত্র মানসিক শিক্ষাই নয়, শারীরিক আরামেও জোর দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শীতল পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে স্কুলের প্রাঙ্গণে। পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের দিয়ে ব্যান্ড বাজানো হয়। শিক্ষকদের আন্তরিকতা, কল্পনা শক্তি আর ভালোবাসার সংমিশ্রণে বদলে গিয়েছে গোটা পরিবেশ। এই স্কুল প্রমাণ করে দিয়েছে, ইচ্ছে থাকলে সাধারণ একটি স্কুল হয়ে উঠতে পারে মানবিক এবং শিক্ষার এক নতুন দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গবার্তা। আমাদের আরেকটা জিনিস হচ্ছে মানবতার দেওয়াল। এটা এখানে লেখাই আছে, দেখুন, বন্ধুর প্রতি বাড়িয়ে দাও তোমার হাত। মানে বাচ্চারা অন্য বাচ্চাকে সাহায্য করবে, সেটার জন্য এই দেওয়ালটা করা। ধরুন কোনো বাচ্চার একটা বই, সেটা হয়তো সে অন্য ক্লাসে চলে গেছে, সেই বইটার দরকার নেই, সেই বইটা তো কি হবে, ওটা বাড়িতেই পড়ে থাকবে। সেটা আমরা বাচ্চাদেরকে বোঝাচ্ছি যে ওটা হয়তো অন্য কারো কাজে লাগবে, তোমার অন্য বন্ধু সেটা কাজে লাগাতে পারে, সেটা এখানে রেখে দিয়ে যাবে। তো এখানে লেখা আছে, তোমার যা দরকার নেই তা এখান থেকে রেখে যাও, আর তোমার যা দরকার আছে তা এখান থেকে নিয়ে যাও। এই ব্যাপারটাকে বাচ্চাদের মধ্যে গড়ে তোলার জন্যই এই দেওয়ালটা করা। সততা স্টোরটা হচ্ছে বাচ্চাদের মধ্যে, বাচ্চারা যে সৎ, সেটা সততাটা তাদের মধ্যে জাগিয়ে তোলার জন্য এটা করা। আপনি এখানে যে জিনিসগুলো আছে এগুলো সামান্য দামে সব করা আছে। বাচ্চারা এখানে টাকার বাক্স আছে, বাচ্চারা নিজেরা টাকা দিয়ে জিনিসটা নেবে, আবার তার যদি টাকা ফেরত হয় ফেরতটাও নিয়ে যাবে। এতে কি হবে, বাচ্চারা যে টাকা পয়সার যে অঙ্ক বা হিসাবগুলো হয় ওগুলোও শিখবে। আর তাদের মধ্যে এই জিনিসগুলো তো ওপেনলি রাখা আছে, তারা যেগুলো নিয়ে যাচ্ছে না সেটাও তাদের মধ্যে তৈরি হবে, মানে এটা গড়ে উঠবে, সততাটা গড়ে উঠবে। লার্নিং কর্নার করা আছে, দেখুন নিচে ম্যাটও বেছানো আছে। বাচ্চারা টিফিনের সময় বা অফ সময় এসে এই খেলনাগুলো নিয়ে এখান থেকে খেলে। প্লাস বইগুলো রাখা আছে, এখানে বসেও পড়তে পারে, আবার বাড়ি নিয়ে গিয়েও বইগুলো তারা পড়তে পারে, দিয়ে বই ফেরত দিয়ে যায়। এভাবেই এটা চলতে থাকে। শিশু সংসদ আছে, শিশু সংসদের প্রধানমন্ত্রী, শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এরাই আমাদের স্কুলটা চালায়। ওই বাচ্চারাই সবকিছু করে। ওদের আন্ডারে আবার সব মানে আরেকজন করে মন্ত্রী দেওয়া আছে, প্রতিমন্ত্রী। তো তারা সেইভাবেই আমাদের স্কুলটা চলে। আপনার বাচ্চা এখানে পড়ে? কোন ক্লাস?
এই যে এখানে তো অনেকগুলো প্রাইভেট স্কুল রয়েছে, সেক্ষেত্রে এখানে আপনি আবার এই সরকারি স্কুলেই বা বাচ্চাকে কেন নিয়ে এলেন? সবাই তো এখন সব প্রাইভেট স্কুলমুখী, কি বলবেন? না, এখানে এসে বাচ্চা আনন্দ পায়, আর 5টা বাচ্চার সাথে মিশে ভালো থাকে। আমরা মানে নিশ্চিন্ত হয়ে এখানে দিয়ে পড়াশোনা হচ্ছে ঠিকঠাক। এখানে শিক্ষক শিক্ষিকা যেনারা আছেন ভালো। ভালো। আপনারা কি এই স্কুলে বাচ্চা পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন? কি নাম আপনার? এর উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে প্রান্তিক এরিয়ার বাচ্চারা স্কুলে আসে, তাদেরকে আরো বেশি করে স্কুলমুখী করার জন্যই এত কিছু করা। স্কুলে দেখুন, আমাদের এখানে স্কুলে যে বাচ্চারা আসে তারা প্রত্যেকেই গরিব বাড়ির বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে, এবং তাদের অনেক জিনিস বা অনেক চাহিদা তার বাবা মা মেটাতে পারে না, এরকমই সিচুয়েশন থেকে তারা আসে। তো সেখান থেকে আমরা এক বছর হলো আমরা চালু করেছি প্রত্যেক মাসে বাচ্চাদের জন্মদিন পালন। জন্মদিন বলতে ওটা জন্ম মাস বলছি আমরা, ধরুন যে মাসে যে বাচ্চার সারা মাস জুড়ে বা যতগুলো বাচ্চার জন্মদিন, ওটা আমরা একদিনে আনন্দ পরিসর যে হয় আমাদের প্রত্যেক শনিবারে, ওই শনিবার আনন্দ পরিসরে আমরা প্রতি মাসে একবার করে জন্মদিনগুলো পালন করি। এছাড়া আমাদের নতুন করা বলতে সততা স্টোর বলে একটা জিনিস, ওটা আমরা করেছি। মানবতার দেওয়াল করেছি। আমাদের স্কুলে ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন লাগিয়েছি। আমাদের স্কুলের স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস এই ধরনের অনুষ্ঠানগুলোর জন্য স্কুলের বাচ্চারাই নিজেরাই আমাদের স্কুলের ব্যান্ড আছে, বাচ্চারাই বাজায় ওটা, বাচ্চারাই ওটা নিয়ে আমরা প্রদর্শন করি। আর বিদ্যালয়ের ক্লাসরুমগুলোতেও আমরা বিভিন্ন রকম ছবি এগুলো দিয়ে ভরে রেখেছি। আরও একটা জিনিস নতুন আপনারা দেখবেন যে একটা কেরালা মডেল বলে একটা চালু হয়েছে, সেটার ক্ষেত্রে আমরা ক্লাসরুমগুলোতে ইউ প্যাটার্ন ক্লাসরুম এটা করার চেষ্টা করছি। তো সব ক্লাসরুমগুলোতে হয়তো পজিশন থাকে না, যে ক্লাসরুমগুলো করার মতো সেগুলোতে আমরা ইউ প্যাটার্ন ক্লাসরুম করেছি। এই উদ্দেশ্যগুলো এগুলো আছে। আর মনের কথা আর অভিযোগ বক্সের উদ্দেশ্য হচ্ছে, অভিযোগ বক্স হচ্ছে ধরুন বাচ্চাদের অনেক রকম অভিযোগ থাকে, সেই অভিযোগটা বাচ্চারা আমাদেরকে বলতে পারছে না, সেগুলো তারা ওখানে জানাতে পারে। বা স্কুল সম্বন্ধে অভিযোগ ও পরামর্শ বক্স, ওটা স্কুল সম্বন্ধে কোনো গার্ডিয়ানের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো অভিযোগ থাকে সেটাও তারা ওখানে জানাতে পারে। আর মনের কথা, ধরুন অনেক কথা থাকে যেগুলো হয়তো সবসময় মেয়েদের, এটা মেনলি মেয়েদেরকে নিয়ে, তো এটা আমাদের সামনে বলতে পারছে না, সেটা ওখানে দেওয়া হয়। সপ্তাহে একদিন আমাদের ম্যাডাম ওটা খুলে দেখেন এবং সেটা সমাধান করার চেষ্টা করেন। এই জন্য এই দুটো বক্স। আমার নাম নীলাচল দে, আমি সহশিক্ষক, রাধানপুর হাটপাড়া প্রাথমিক বিদ্যালয়। দেখুন, বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা এবং প্রাইভেট স্কুলের বাচ্চা বা প্রাইভেট স্কুল দুটোর মধ্যে একটা প্রতিযোগিতা, এবং প্রায় আমাদের গার্ডিয়ানদের মধ্যেও, এলাকার গার্ডিয়ানদের মধ্যেও প্রাইভেটের দিকেই ঝোঁক বেশি, তারা ওদিকেই যেতে যাচ্ছে। তবে এই জায়গা থেকে আমরা স্কুলকে একটু রঙিন করা, একটু পঠন পাঠনের বাইরেও বিভিন্ন জিনিসকে তুলে আনা, এইগুলো করলে যদি বাচ্চারা একটু আকৃষ্ট হয়, এবং আমরা দেখছিও ফলও পাচ্ছি, বাচ্চার উপস্থিতি খুবই ভালো। ওরা বাড়িতে থাকতে চায় না, ওরা অনুষ্ঠান প্রোগ্রামে জিজ্ঞেস করলে ওরা বাড়িতে থাকতে চায় না, ওরা স্কুলেই আসতে চায়। আমাদের এই যে দেখছেন মানবতার দেওয়াল, আমাদের ওই যে উপযুক্ত মূল্য দাও নাও, আমাদের পঠন পাঠন আমাদের কারিকুলামের মধ্যে সব আছে, মূল্যবোধের শিক্ষাও আছে, কিন্তু একটা ব্যবহারিক প্রয়োগ আমরা যদি করি এইভাবে, একটা মানে ব্যবহারিক একদম প্র্যাকটিক্যাল, তাতে বাচ্চারা খুব আনন্দিত, ওরা তো খুবই উৎসাহিত। কি মনে করেন বাচ্চাদের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি পরিচর্যা নিলেই? হ্যাঁ, অবশ্যই এটা একটা দিক মনে করেন। এছাড়া কতজন আপনাদের স্কুলে ছাত্রছাত্রী? আমাদের ছাত্রছাত্রী এখন 110, শিক্ষক শিক্ষিকা 5। আমার নাম রাজেশ দাস, আমি প্রধান শিক্ষক, হাটপাড়া প্রাইমারি স্কুল।